মোবাইল একটু প্রবলেম হয়ে গেছে, ক্ষমা চেয়ে নিচ্ছি, লাইভটি একটু প্রবলেম হয়ে গেছে। তো যাই হোক, আবারও ফিরে আসছি লাইভে। লাইভটি কেটে গেছে নেটওয়ার্কের সমস্যার জন্য, লাইভটি কেটে গেল, একে লাইভটি কেটে গেল নেটওয়ার্কের প্রবলেমের জন্য। সুন্দর ওখানে হরিণবাড়ি আক্রমণ যাওয়ার চেষ্টা প্রতিহত হলো। দুটি দল ভালো খেলছে, কিন্তু প্রথমার্ধের খেলা চলছে, কোনো দল গোল করতে পারেন। হরিণবাড়ি ক্লিয়ারেন্স, দারুণ একটি ম্যাচ, উপভোগ করার মতো ম্যাচ। দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা, ক্লিয়ারেন্স করলো হরিণবাড়ি, ক্লিয়ারেন্স করলো চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণের 8 নম্বর জার্সিদারি। থ্রোয়িং আসবে হরিণবাড়ি হাই স্কুলের অনুকূলে থ্রোয়িং। লাইভটি কেটে গেছিল, আবার নতুন করে করতে হলো। যারা এখনো লাইভে আসেনি একটু তাড়াতাড়ি জয়েন করো, লাইভটি কেটে গেছিল, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে এখানে। ওখানে ফ্রিকিক্স, হরিণবাড়ি হাই স্কুল তারা কিন্তু ফ্রিকিক, চৌরঙ্গি হাই স্কুলের ডি বক্সের কাছাকাছি একটি বিপজ্জনক জায়গা রয়েছে, কিন্তু বিপজ্জনক জায়গা। হরিণবাড়ি হাই স্কুলের অনুকূলে কিন্তু ফ্রিকিক আসবে, ফাউলের নির্দেশ দিয়েছে রেফারি সাহেব। আপনারা এই মুহূর্তে দেখছেন স্কুল লীগ সাগর দক্ষিণ 24 পরগনা হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে স্কুল লীগ বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025-2024 সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন তারা কিন্তু চ্যাম্পিয়ন দল। দেখা যাক তারা গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। একটি রুদ্ধশ্বাস ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। গোলাপি জার্সি পরিহিত দল তারা হরিণবাড়ি হাই স্কুল, অপরদিকে সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন চৌরঙ্গি তারা হলুদ জার্সি পরিহিত দল। এখনো পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি, ফ্রিকিকের নির্দেশ হরিণবাড়ির অনুকূলে। দেখা যাক তারা ফ্রিকিক থেকে গোল করে তাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। লাইভটি একটু কেটে গেছিল, মাঠে কাদা আছে, মাঠে তো অবশ্য কাদা আছে, গোল করতে পারবে না। দেখা যাক, যাই হোক লাইভটি কেটে গেছিল, যারা লাইভ থেকে আউট হয়ে গেছো আবারও জয়েন করে ফেলো। লাইভটি কেটে গেছিল নেটওয়ার্কের সমস্যার জন্য, মাঝে মধ্যে এখানে নেটওয়ার্ক, এখানে এতজন সবার মোবাইল দেখতে পাচ্ছ তো, আর কত নেটওয়ার্ক এখানে লাইভ করলে আর ঠিকঠাক চলবে না। যাই হোক আমরা ফিরে আসছি, ফ্রি কিক, সুন্দর শট, ওখানে গোলরক্ষক দারুণ ভাবে, গোলরক্ষক সুন্দরভাবে কিন্তু বলটি সুন্দরভাবে তুলে ধরল, ওখানে গোল। ওখানে দারুণ কিন্তু গিফট করেছিল গোলকিপার, কোন কারণবশত হয়তো কাদা মাঠে হয়তো প্রবলেম হতে পারে, গোল হয়ে গেছে। 1 গোলের ব্যবধানে হরিণবাড়ি তারা এগিয়ে গেল। দারুণ কিন্তু বলটি সেভ করেছিল গোলরক্ষক, কিভাবে কি হলো বুঝতে পারলাম না। যাই হোক মাঠটা আমার থেকে অনেকটা দূরে রয়েছে, দারুণ কিন্তু বলটি ধরেছিল, কিন্তু বলটি ধরে ভিতরে ওখানে কাদা মারছিল, গোলকিপার তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেনি, সুন্দর বলটি কিন্তু ধরেছিল। গোলরক্ষককে আমরা প্রশংসা জানাই, যদিও গোল হয়ে গেছে, কিন্তু যেভাবে বলটা উপর থেকে ধরেছিল ওখানে কাদা মাঠের জন্যই কিন্তু প্রবলেম হয়ে গেল। যাই হোক 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল হরিণবাড়ি হাই স্কুল, তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। আমরা প্রথমার্ধের আমাদের খেলা চলছে, হরিণবাড়ি তারা 1 গোলের ব্যবধানে এগিয়ে গেছে। বাম দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা চৌরঙ্গি সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন, দেখতে পাচ্ছি ওখানে একটি ফাউল, ফ্রি কিকের নির্দেশ। দেখা যাক এই ফ্রি কিক থেকে চৌরঙ্গি স্কুল তারা গোল করে তাদের দলকে সমতায় ফেরাতে পারে কিনা, দেখার আশায় আমরা থাকলাম। ওখানে চোট পেয়েছে, আমরা দেখতে পাচ্ছি হরিণবাড়ির প্লেয়ার চোট পেয়েছে। সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক, একটি দারুণ ম্যাচ। দারুণ একটি রুদ্ধ, ওখানে চোট পেয়েছে হরিণবাড়ি হাই স্কুলের 2 জন প্লেয়ার, আমরা দেখতে পাচ্ছি 2 জন প্লেয়ার চোট পেয়েছে ওখানে। চৌরঙ্গি সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক, দেখা যাক
হরিণবাড়ি ও ফ্রি কিক থেকে গোল আদায় করে নিয়েছে ওখানে চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন। তারাও এই ফ্রি কিক থেকে গোল করে তাদের দলকে সমতায় ফেরাতে পারে কিনা দেখা যাক। হাজার হাজার দর্শক কিন্তু আজকের খেলাটি উপভোগ করছে এবং প্রিয় দল প্রিয় স্কুলটা জিতবার জন্য জিত দেখবার জন্য তারা স্টেডিয়ামে বসে রয়েছে দেখতে পাচ্ছ। রোদ বৃষ্টিকে উপেক্ষা করে তারা বসে রয়েছে স্টেডিয়ামে। ওখানে ফ্রি কিক দেখা যাক চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন তারাও গোল করে তাদের দলকে সমতায় ফেরাতে পারে কিনা দেখা যাক। হরিণবাড়ি একটি ফ্রি কিক কাজে লাগিয়ে তাদের গোলের ব্যবধান এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে। এখানে চৌরঙ্গী তারাও গোল করে সুন্দর শট, দারুণ একটি গোল, দারুণ 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 ফ্রি কিক ছিল। অল্পের জন্য 3 কাঠি উপর দিয়ে সরাসরি বল মাঠের বাইরে। গোল কিক আসবে হরিণবাড়ি হাই স্কুলের অনুকূলে। সুন্দর ফ্রি কিক ছিল কিন্তু 3 কাঠি উপর দিয়ে সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল। একটা সুযোগ ছিল গোল পোস্টের অল্প উঁচু দিয়ে কিন্তু বলটি মাঠের বাইরে বেরিয়ে গেছে। ওখানে শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে কিন্তু ওখানে কোনো সংযোগ হলো না, সরাসরি বল মাঠের বাইরে। চৌরঙ্গীর অনুকূলে থ্রোয়িং, ফাউল থ্রো হয়ে গেছে ওখানে। রেফারি সাহেব অনুপ ঘোড়াইদা, আজকের দিনের ম্যাচ রেফারি অনুপ ঘোড়াইদা। দুটি টিমে ভালো প্লেয়ার রয়েছে। প্রথমে এখনো অনেক সময় বাকি রয়েছে, কাম ব্যাক করতে পারে কিন্তু সুন্দরবন জনকল্যাণ। যেভাবে বলে আক্রমণের পর আক্রমণ সাজিয়ে নিয়ে যাচ্ছে চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন, গোল হয়ে যেতে পারে কারণ তারা যেভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে। প্রথমার্ধের খেলা চলছে, সময় কিন্তু এখন অনেক রয়েছে। হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। শট, ভাসানো বল পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, আক্রমণে যাবার চেষ্টা হরিণবাড়ি। যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির ওখানে ক্লিয়ারেন্স করলো চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতনের ডিফেন্ডার। একটি রুদ্ধশ্বাস ম্যাচ, ডার্বি ম্যাচ হতে চলেছে। আগের খেলায় জিতেছে খান সাহেবাদ হাই স্কুল। আজকের দিনের প্রথম ম্যাচে জয়লাভ করেছে খাসরামকর কুমরম্বু হাই স্কুল, দ্বিতীয় ম্যাচে জয়লাভ করেছে খান সাহেবাদ হাই স্কুল। দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগরের হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হচ্ছে স্কুল লীগ বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি সাগর মঙ্গলের উদ্যোগে। ওখানে থ্রোয়িং, আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক, দারুণ সুযোগ, দারুণ দেখা যাক, খুব সুন্দর একটি বল রাখার চেষ্টা করেছিল, সুন্দর পাস বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে গোল রক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। আর সুমতিনগর শরৎ কুমার হাই স্কুলের খেলা হবে, একটু দেরি আছে সুমতিনগর শরৎ কুমার হাই স্কুলের কোয়ার্টার সমিতিতে খেলা হবে সম্ভবত খাসরামকর কুমরম হাই স্কুলের, সম্ভবত হ্যাঁ খাসরামকর কুমরম হাই স্কুলের সাথে দেখা হবে হয়তো। আচ্ছা, ওখানে আবারও হরিণবাড়ি দারুণ সাজিয়ে কিন্তু ছক সাজিয়ে যাওয়ার চেষ্টা, কিন্তু আবারও চৌরঙ্গী বাম দিক থেকে অফসাইডের কবলে পড়ে গেল। কিন্তু চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতনের অফসাইড হয়ে গেল। কিন্তু একটু চেপেছো দেখি, একটু হালকা চেপেছো, মানে পুরো ওভার হয়েছে, মানে আমি কিছু করতে পারি। যারা লাইভ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পারলে ভালো লাগলে একটু লাইভ শেয়ার করে দেবেন, অপরকে খেলা দেখবার সুযোগ করে দেবেন। আবারও ফ্রি কিক হরিণবাড়ির, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি দারুণ কিন্তু বলটি তালুবদ্ধ করলো। কিন্তু দারুণ হেডিং, দারুণ আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা হরিণবাড়ি, দেখা যাক দারুণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে হরিণবাড়ি, দেখা যাক সুন্দর পাস বাড়িয়েছে, প্রতিহত হলো। আবারও চৌরঙ্গীর অনুকূলে বল সুন্দর মারার চেষ্টা,
আবার আক্রমণে যাওয়ার চেষ্টা হরিণবাড়ি, বল দখলের লড়াই, সুন্দর পাস বাড়িয়েছে, ওখানে চৌরঙ্গি ছেড়ে কথা বলছে না, ডিফেন্ডিং এগিয়েছে সুন্দরভাবে, সুন্দর ছক্কা সাজা যাওয়ার চেষ্টা চৌরঙ্গি, সুন্দরবন জনকল্যাণ, দারুণ একটি শট মারা, দারুণ একটি প্রচেষ্টা চালিয়েছিল, ব্যর্থ হলো চৌরঙ্গি। চৌরঙ্গি দারুণ একটি উপভোগ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ম্যাচ, হাই ভোল্টেজ ডার্বি ম্যাচ হতে চলেছে। দেখতে পাচ্ছ হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করছে, কিন্তু সৌভিক পাল্লের কাছে লক্ষণ প্রবেশ হাই স্কুলের খেলা কখন সেটা বলে দেবো, এর পরেই সম্ভবত খেলা রয়েছে সম্ভবত। দারুণ শট, ভাসানো বল পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, একটি সুযোগ দেখা যাক, ওখানে বল, ওখানে সম্ভবত কর্নার কিক আসবে, কর্নার কিক চৌরঙ্গি সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে। আরে সরো দেখি, সরো সরো, দারুণ একটি সুযোগ, আবারও আক্রমণ চালিয়ে যাচ্ছে সুন্দরবন জনকল্যাণ, ওখানে দারুণ ভাবে ব্লক করলো কিন্তু হরিণবাড়ি হাই স্কুল, ওখানে সম্ভবত অফ সাইডের কবলে পড়ে গেল, কিন্তু অফ সাইডের কবলে পড়ে গেল চৌরঙ্গি সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুল। একটি হাই ভোল্টেজ ম্যাচ, ডার্বি ম্যাচ, দারুণ একটি খেলা আমরা উপভোগ করতে চলেছি। একদিকে গোলাপি জার্সি পরিহিত দল তারা হরিণবাড়ি হাই স্কুল, অপরদিকে হলুদ জার্সি পরিহিত দল তারা চৌরঙ্গি হাই স্কুল। সুন্দর বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, ক্লিয়ারেন্স করলো চৌরঙ্গি, আবারও হেড, আবারও সুন্দর আক্রমণে যাওয়ার চেষ্টা চৌরঙ্গি, সুন্দর পাস বাড়িয়েছে, একটি দারুণ পাস, ওখানে ব্লক, ক্লিয়ারেন্স করলো 7 নম্বর জার্সিধারী হরিণবাড়ি হাই স্কুলের ডিফেন্ডার। দারুণ একটি ম্যাচ, উপভোগ করার মতো ম্যাচ, বল দখলের লড়াই চলছে, ওখানে দেখতে পাচ্ছ বল দখলের লড়াই চলছে। চৌরঙ্গি আক্রমণে যাওয়ার চেষ্টা, ফাউল, ফ্রি কিকের নির্দেশ, আবারও চৌরঙ্গি স্কুলের ফ্রি কিক, এই ফ্রি কিক থেকে যদি গোল আসে তাহলে কিন্তু সমতায় ফিরবে চৌরঙ্গি হাই স্কুল। একটি ফ্রি কিক রয়েছে, বিপজ্জনক জায়গা হরিণবাড়ি হাই স্কুলের জন্য, ডি বক্সের কাছাকাছি, দেখা যাক একটি ফ্রি কিক রয়েছে, ফ্রি কিক থেকে গোল এলে কিন্তু চৌরঙ্গি হাই স্কুল তারা সমতায় ফিরবে, দেখা যাক। সুন্দর শট, একটি বল রেখেছে গোলে, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটিকে কিপ করে বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিল, এক্ষেত্রে কর্নার কিক আসবে চৌরঙ্গি সুন্দরবন জনকল্যাণ। আক্রমণের ভাগ কিন্তু বাড়িয়েই চলেছে, কিন্তু চৌরঙ্গি 1 গোলের ব্যবধানে পিছিয়ে রয়েছে, কিন্তু এই মুহূর্তে চৌরঙ্গি হাই স্কুল 1 গোলের ব্যবধানে তারা পিছিয়ে রয়েছে। দারুণ শট পাঠিয়েছে সতীর্থে, দেখা যাক গোল, আত্মঘাতী গোল হয়ে গেল, সমতায় ফিরল চৌরঙ্গি হাই স্কুল, আত্মঘাতী গোলে চৌরঙ্গি হাই স্কুল তারা সমতায় ফিরল, দারুণ উল্লাস, দারুণ উল্লাস, সমতায় ফিরল চৌরঙ্গি হাই স্কুল, গোলের ব্যবধান স্কোর লাইন 1-1, স্কোর লাইন 1-1, সমতায় ফিরল চৌরঙ্গি হাই স্কুল হলুদ জার্সি পরিহিত দল। দেখতে পাচ্ছ চৌরঙ্গি স্কুল তারা 2024-এর বিবেকানন্দ চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল চৌরঙ্গি হাই স্কুল, তারা কিন্তু সমতায় ফিরল, প্রথমার্ধের খেলা চলছে, স্কোর লাইন 1-1, স্কোর লাইন 1-1, দারুণ একটি উপভোগ ম্যাচ, আত্মঘাতী গোলে কিন্তু হরিণবাড়ি 1, স্কোর লাইন 1-1, হরিণবাড়ি আত্মঘাতী গোল খেয়ে কিন্তু চৌরঙ্গি 1 গোলের ব্যবধানে এগিয়ে গেল। এই মুহূর্তে স্কোর লাইন 1-1, সমতায় ফিরেছে, বলতে বলতে রেফারির বাঁশি, অর্ধবিরতি ঘটল, ফলাফল 1-1, স্কোর লাইন 1-1। ফিরে আসছি দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে।
চৌরঙ্গি হাই স্কুল হলুদ জার্সি পরিহিত দল কিন্তু চৌরঙ্গি হাই স্কুল দেখতে পাচ্ছ তারা গোল করে তারা সমতায় ফিরেছে। দেখতে পাচ্ছ হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির তারা মাঠের পশ্চিম দিকে বসে রয়েছে, পূর্ব দিকে রয়েছে দেখতে পাচ্ছ চৌরঙ্গি সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন। 1-1 স্কোর লাইন, 1-1 গোলের ব্যবধান। দারুণ একটি ম্যাচ, উপভোগ করার মতো ম্যাচ। হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করছে। ওখানে হরিণবাড়ি স্ক্রিনে গোলাপি জার্সি পরিহিত দল যেটা দেখছেন হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির। তারা প্রথম গোল করেছিল কিন্তু ফ্রি-কিক থেকে গোল এসেছিল হরিণবাড়ি আদর্শ বিদ্যা মন্দির, তাদের ফ্রি-কিক থেকে প্রথম গোলটি এসেছিল। দ্বিতীয় গোলটি চৌরঙ্গি সুন্দরবন জনকল্যাণ, তারা কর্নার কিক থেকে আত্মঘাতী গোল হয়েছে। এক্ষেত্রে স্কোর লাইন 1-1। না না না, ইরফান খেলছে না। ইরফানের বয়স থাকলে খেলবে, স্কুল তো এইচএস দিয়ে দিয়েছে। এইচএস দিয়ে মানে এইচএস যদি কেউ দিয়ে দেয় সে কি আর খেলতে পারবে? ফোন কর দেখি না, আমাকে ফোন করতে সব খেলা আজকের হবে। মহেন্দ্রগঞ্জ হাই স্কুল সবই খেলা হবে আজকের, কৃষ্ণনগর হাই স্কুল সবই খেলা আজকের আছে। আজকের ভালো ভালো খেলা রয়েছে, ভালো ভালো খেলা রয়েছে কিন্তু আজকের দিনে। তো দেখা যাক দ্বিতীয়ার্ধে ফলাফল কি হতে চলেছে। প্রথমার্ধের খেলাতে কিন্তু স্কোর লাইন 1-1, হরিণবাড়ি হাই স্কুল 1, অপরদিকে চৌরঙ্গি হাই স্কুল তারাও 1 গোলের ব্যবধান। হ্যালো, না না চেঞ্জ নেই, ওপারে। হ্যালো হ্যালো হ্যালো, আরে ও যে ফোন করতে হলো মেঘনার কে সিলেকশন হয়েছে? মেঘনার খবর কি? হ্যাঁ, আমার মোবাইলে ফোন করবি নি, পিন্টুর মোবাইলে ফোন করবি। আমি লাইভ করছি, ঠিক আছে? আমি করি তোদের সিরিয়াল নাম্বার কর, তোরা যে চান্স পেয়েছিস 17-19 সিরিয়াল নাম্বার কত কি উঠেছিস বল? আরে কত নম্বরে? হ্যাঁ, সুপর্ণা এ সুপর্ণা, আমার মোবাইলে না, পিন্টুর মোবাইলে ফোন করতে গো, আমার মোবাইল লাইভ চলছে। হ্যাঁ, পিন্টুর মোবাইলে ফোন করতে গো। রাখ, মেঘনা দিয়ে দেখছো কত নম্বর?
ফিরে আসছি আমরা দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে। আপনারা লাইভ সম্প্রচার দেখছেন এসকোরফিক স্পোর্টস লাইভ থেকে। আপনারা যে খেলাটি দেখছেন স্কুল লিগ হরিণবাড়ি স্পোর্টস কমপ্লেক্স মাঠ থেকে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফি 2025-এ সাগর মঙ্গলের উদ্যোগে একটি রুদ্ধশ্বাস ম্যাচ, ডার্বি ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ। বলতে বলতে ম্যাচ রেফারির বাসি সরাসরি ওখানে গোলরক্ষক বলটি তালুবদ্ধ করলো। খেলা শুরু হলো, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। শট পাঠিয়েছে ভাসানো বল সতীর্থের উদ্দেশ্যে, হেডিং ফাউল লেগেছে। ফ্রি কিকের নির্দেশ হরিণবাড়ি হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক। হরিণবাড়ি হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক। দেখা যাক কারণ ফ্রি কিক থেকে গোল এসেছিল হরিণবাড়ি, যদিও অনেকটা দূর থেকেই কিন্তু ফ্রি কিকটি করছে। দেখা যাক স্কোর লাইন 1-1, স্কোর লাইন 1-1। সুন্দর দারুণ শট, ওখানে গোলরক্ষক কিন্তু ডিফেন্ডার বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু বলটি ক্লিয়ারেন্স করলো। সরাসরি বল মাঠের বাইরে। দুটি কিন্তু ভালো টিম রয়েছে। দারুণ ম্যাচ, সরাসরি বল মাঠের বাইরে। দারুণ সুযোগ রয়েছে, দেখা যাক আক্রমণে যাওয়ার চেষ্টা। চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন, দারুণ সুযোগ রয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা। কোথায় বল রয়েছে কিন্তু দারুণ বল নিয়ে যাওয়ার চেষ্টা, প্রতিহত হলো। দারুণ একটি সুযোগ ছিল কিন্তু চৌরঙ্গী হাই স্কুলের। বল কিন্তু যেভাবে বাড়িয়েছিল ওখানে কোনো প্লেয়ার ছিল না। মিস পাসের কারণেই কিন্তু বলটির গতিটা অনেকটা বেড়ে যায়, এক্ষেত্রে বলটি মাঠের বাইরে চলে যায়। চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের অনুকূলে কিন্তু থ্রোয়িং আসবে। থ্রোয়িং আসবে, ওখানে রেফারি বাসি কিন্তু দেয়নি, তার আগেই কিন্তু থ্রোটা করে দিল। এই ক্ষেত্রে আবারও কিন্তু থ্রো আসবে। দারুণ একটি ম্যাচ চলছে, দ্বিতীয়ার্ধের খেলা। স্কোর লাইন 1-1, সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন। একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, সুযোগ ছিল, সুযোগ মিস। আবারও চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ হাই স্কুলের দারুণ একটি ম্যাচ, কিন্তু রুদ্ধশ্বাস ম্যাচ। ওখানে গোলরক্ষক প্রশংসা করতে হবে হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির হাই স্কুলের গোলরক্ষক দারুণভাবে কিন্তু এগিয়েছে, বলটি তালুবদ্ধ করলো। স্কোর লাইন 1-1, প্রথমার্ধের খেলার পর দ্বিতীয়ার্ধের খেলা অল্প কিছু সময় শুরু হয়েছে। স্কোর লাইন 1-1। ভালো আছি রাহুল, ভালো আছি রাহুল, ভালো আছি। আজকের দিনের ম্যাচ রেফারি অনুপ ঘোড়াইদা, সহযোগী রেফারি হিসেবে ইন্দ্রজিৎ দা ও বিশ্বজিৎ দা। সৌমিত্র দা লিখেছেন সুমতিনগর খেলা কখন, একটু পরেই হবে। শুভদীপ লিখেছেন তোমার সামনে কে লাইভ করছে, আমার সামনে নাসির দা করছে। ওখানে গোলরক্ষক
কাদার কারণে চোখে জল সে নিয়ে তার চোখটা পরিষ্কার করলো, ওখানে কাদা ছিল। সুন্দরবন জনকল্যাণ হরিণবাড়ি তারা কিন্তু স্কোর লাইন কিন্তু 1-1। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, অল্প কিছু সময় কিন্তু খেলাটি শুরু হয়েছে। দ্বিতীয়ার্ধে 1-1 গোলের ব্যবধান। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা হরিণবাড়ি, দেখা যাক, দারুণ একটি সুযোগ। আক্রমণ চলছে, এখনো আক্রমণ চলছে, ওখানে ফাউল। চৌরঙ্গি হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক দেখা যাচ্ছে। ওখানে দুটো প্লেয়ার কিন্তু মাটির মধ্যে পড়ে রয়েছে, মাঠে চোট পেয়েছে, দুজন গুরুতর চোট পেয়েছে। তাদের সুস্থতা কামনা করি, আবারও মাঠে কামব্যাক করুক। রুদ্ধশ্বাস ম্যাচ কিন্তু। ওখানে চৌরঙ্গি হাই স্কুলের অনুকূলে ফ্রি কিক আসবে। দুটি প্লেয়ার চোট পেয়েছিল, তাদের সুস্থতা করা হলো, তারা মাঠে ফিরলো। আবারও কিন্তু রেফারি সাহেবের বাঁশি দিয়ে কিন্তু খেলা আবার শুরু করা হবে। আজকের হাজার হাজার দর্শক কিন্তু খেলাটি উপভোগ করছে এবং সমস্ত স্কুল থেকে সমস্ত দর্শক এসেছে তাদের প্রিয় দলটিকে একবার জিত দেখবার জন্য। ফ্রি কিক, বাঁচানো বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, হেডিং দারুণ, হেড করেছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ ভাবে ক্লিয়ারেন্স করলো চৌরঙ্গি, কিন্তু দেখা যাক ওখানে বল মাঠের বাইরে। দারুণ একটি ম্যাচ রয়েছে কিন্তু, রুদ্ধশ্বাস ম্যাচ, ডার্বি ম্যাচ। দারুণ ওখানে বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, বল দখলের লড়াই চলছে। ওখানে বল দখলের লড়াই, ফাউল। ফ্রি কিকের নির্দেশ, আবারও ফ্রি কিকের নির্দেশ। নাসিরদা বড় ছাতা তুমি কিন্তু আমাকে পুরো ছাতাটাই কভারে আছে। ওখানে ফ্রি কিক হরিণবাড়ির হাই স্কুলের অনুকূলে, একটি বিপজ্জনক জায়গা কিন্তু, ডি বক্সের কাছাকাছি একটি বিপজ্জনক জায়গা কিন্তু। সুন্দর শট, বল মাঠের বাইরে। এক্ষেত্রে সম্ভবত কর্নার কিক আসবে। দারুণ একটি ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ। আমরা এই খেলাটি উপভোগ করছি, আপনারা দেখছেন। এটা প্যান্ট সেই টাইম তো মনে হয় 20 মিনিট করে দেয় না, 20 মিনিট, হ্যাঁ 15 মিনিট। ওখানে কর্নার কিক হরিণবাড়ি হাই স্কুলের অনুকূলে। দারুণ শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, হেডিং, দারুণ ক্লিয়ারেন্স করলো চৌরঙ্গি হাই স্কুল। আবার আক্রমণ হরিণবাড়ি, ওখানে বল দখলের লড়াই চলছে, দারুণ ক্লিয়ারেন্স, আবারও শট, আক্রমণে যাওয়ার চেষ্টা ডান দিক থেকে, ওখানে বল দখলের লড়াই চলছে, আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা চৌরঙ্গি হাই স্কুল, প্রতিহত হলো। আবারও ওখানে পাঠিয়েছে সতীর্থের উদ্দেশ্যে হরিণবাড়ি, আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ একটি সুযোগ রয়েছে, দেখা যাক ওখানে হরিণবাড়ি সুন্দরভাবে কিন্তু প্রতিহত হয়ে কিন্তু বলটি সুন্দরবন হাই স্কুলের অনুকূলে, সরাসরি বল মাঠের বাইরে। ওখানে আমরা দেখতে পাচ্ছি আবার একটি প্লেয়ার চোট পেয়েছে হরিণবাড়ি হাই স্কুলে। দারুণ একটি ম্যাচ, রুদ্ধশ্বাস ম্যাচ কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে। যারা দেখছেন লাইভ সম্প্রচার তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
কোথার থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার কমেন্ট হয়তো করতে পারিনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। সুমন মন্ডল লিখেছেন গোল কত হলো দাদা? স্কোর লাইন 1-1, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির তারা 1 গোল, অপরদিকে চৌরঙ্গীর সুন্দরবন জনকল্যাণ বিদ্যা নিকেতন তারা 1-1 গোলের ব্যবধান। দ্বিতীয় চক্রের 7ম নম্বর খেলা, আজকের দিনের কিন্তু 3য় নম্বর ম্যাচ। প্রথম ম্যাচে খেলা অনুষ্ঠিত হয়েছিল খাসরামপুর কুমরম্বু হাই স্কুল, তারা কিন্তু 1 গোলের জয়লাভ করেছে খাসরামপুর কুমরম্বু হাই স্কুল। দ্বিতীয় ম্যাচ হয়েছিল খান সাহেবাদ হাই স্কুল, তারাও জয়লাভ করেছে দ্বিতীয় ম্যাচে। আজকের দিনের 3য় ম্যাচ আপনারা দেখছেন, গোলাপি জার্সি পরিহিত দল তারা হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির, অপরদিকে চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যা নিকেতন হাই স্কুল, হলুদ জার্সি পরিহিত দল। ওখানে খেলা শুরু হলো, বল দখলের লড়াই, এখনো বলের দখলে রয়েছে হরিণবাড়ি। দেখা যাক, পাস বাড়িয়েছে, আক্রমণে যাওয়ার চেষ্টা, ওখানে বল দখলের লড়াই চলছে। ফাউল, ফ্রি কিকের নির্দেশ সম্ভবত। ওখানে ম্যাচ রেফারি রয়েছেন অরূপ গোড়াইদা। অসিকে প্রধান লেগেছেন দাদা রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠের খেলা কখন খেলা হবে আমি একটু বলে দিচ্ছি, এখন খেলার মুভমেন্টে আছি, বলে দেবো। কেরালা থেকে লাইভ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ সুযোগ রয়েছে, দেখা যাক কোথায় বল যদি রাখতে পারতো তাহলে কিন্তু দ্বিতীয়বারে যদি বল রাখতো, প্রথমেই কিন্তু বলটি যদি তুলে মারতে পারতো তাহলে ওদের প্লেয়ারের কাছে কিন্তু বল চলে যেত। সম্ভব হয়নি, একক প্রয়াসে বল নিয়ে যাওয়ার পথেই কিন্তু বলটির গতি সামলাতে না পারে বলটি মাঠের বাইরে বেরিয়ে গেলে ক্ষেত্রে গোল কিক আসবে হরিণবাড়ি আদর্শ বিদ্যা মন্দিরের অনুকূলে। সুন্দর শট বাড়িয়েছে, ভাসানো বল, হেডিং, আক্রমণে যাওয়ার চেষ্টা চৌরঙ্গী, ওখানে ফাউল, ফ্রি কিকের নির্দেশ। দারুণ একটি ম্যাচ। এসকে ফাজাল লেগেছেন, টাইম কত? টাইম বেশি সময় বাকি নেই, ভালো ছিল। মুম্বাই থেকে লাইভ দেখছো, অসংখ্য ধন্যবাদ। যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছো লাইভটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার ওখানে মাঝ বরাবর বল, আবার হরিণবাড়ি ভাসানো বল পাঠিয়েছে, ওখানে চৌরঙ্গী হাই স্কুলের ডিফেন্ডার হেড করে বলটি ক্লিয়ারেন্স করলো। আবারও কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা, চৌরঙ্গী হাই স্কুল আক্রমণে যাওয়ার চেষ্টা, চৌরঙ্গী। দারুণ একটি স্কিল আমরা দেখতে পাচ্ছি, দারুণ একটি স্কিল। কোথায় দারুণ স্কিল, বুদ্ধিমত্তা, সুন্দর শট, গোল হওয়ার সম্ভাবনা, চৌরঙ্গী আবারও দ্বিতীয় গোলের সূচনা করল। চৌরঙ্গী হাই স্কুল গোল, দ্বিতীয় গোলের সূচনা। দারুণ গোল, দারুণ গোল। একটা তারা এত সময় ছক কষছিল, দারুণ বলটা বাড়িয়েছে 12 নম্বর জার্সিধারী, যেভাবে তিনি একক প্রয়াসে দারুণ ভাবে ছক কষেছিল, তার ছকটা কিন্তু সফল হলো এবং দ্বিতীয় গোলের সূচনা করলো চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যা নিকেতন হাই স্কুলের। অসাধারণ কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে 12 নম্বর জার্সিধারী চৌরঙ্গী হাই স্কুলের, তিনি কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে একক প্রয়াসে বলটি যেভাবে তাদের প্লেয়ারকে বাড়িয়েছিল, অসাধারণ গোল হলো এবং দ্বিতীয় গোলের সূচনা ঘটলো। দুটি টিমে ভালো প্লেয়ার রয়েছে, ভালো খেলা হচ্ছে। হরিণবাড়ি হাই স্কুল তাদেরও টিমে ভালো প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু মুহুর্মুহু আক্রমণ চালিয়েছে। দেখা যাক, দুটি টিমে ভালো প্লেয়ার রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। স্কোর লাইন চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যা নিকেতন 2, অপরদিকে হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির 1, 2-1 গোলের ব্যবধান। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দারুণ একটি গোল, নিজের
প্রয়াসে 12 নম্বর জার্সিধারী যেভাবে বলটি নিয়ে তিনি তাদের ডিবক্সে ঢুকেছিল, দারুণ কিন্তু বল তাদের প্লেয়ারকে পাস দেওয়ার ক্ষেত্রে দারুণ একটি ভূমিকা কিন্তু 12 নম্বর অ্যাসিস্ট কিন্তু দিক দিয়ে অ্যাসিস্ট করেছে 12 নম্বর জার্সিধারী। 2-1 গোলের ব্যবধান। চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ 2024 বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির চ্যাম্পিয়ন দল, তারাও এবছর দেখতে পাচ্ছি ভালো খেলছে। দেখা যাক, এখনো সময় রয়েছে। হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির তারাও লাইভে ফিরে আসে কিনা। আকাশ খান মারবো কিন্তু, সৌরভ লিখেছেন আমাদের স্কুল, অসংখ্য ধন্যবাদ। টাইম কত, সময় কিন্তু ফুরিয়ে আসছে। দারুণ একটি রুদ্ধশ্বাস ম্যাচ। লাইভটি ভালো লাগলে একটি করে শেয়ার করে দেবেন। আজকের দিনের দারুণ ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি। রাকেশ দিল্লি থেকে দেখছি লাইভ। ওকে ভাই, তুমি দিল্লি গেছো জানি, তুমি এসেছিল বাড়িতে, দিল্লি চলে গেছো কবে? শরীফুল খান মুম্বাই থেকে। অটল বিদ্যাভবনের খেলা, অটল বিদ্যাভবন তো হেরে গেছে সম্ভবত খান সাহেবাদ হাই স্কুলের সঙ্গে। খান সাহেবাদ হাই স্কুলের প্রথম খেলা কার ছিল? আজকের প্রথম খেলা কুমরম্ব আর অটল বিদ্যাভবনের সঙ্গে খেলাটি ছিল। আজকে অটল বিদ্যাভবনের সঙ্গে কুমরম্ব ছিল তো প্রথম খেলা। হ্যাঁ, কুমরম্ব হাই স্কুল জয়লাভ করেছে। অসংখ্য ধন্যবাদ যিনি লিখেছেন দাদাকে লাইভ খেলা দেখানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। মহেন্দ্রগঞ্জের খেলা একটু পরে হবে। ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, হরিণবাড়ি ছক কষেছে কিন্তু দেখা যাক, সুন্দর পাস বাড়িয়েছে ডিফেন্ডার। একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, দেখা যাক ওখানে নিজের আয়ত্তে আনতে পারলো না, আয়ত্তে আনতে পারলো না। সুন্দর পাস বাড়িয়েছে চতুর্থের উদ্দেশ্যে, দেখা যাক ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা। ওখানে চৌরঙ্গী হাই স্কুলের একজন প্লেয়ার চোট পেয়েছে দেখতে পাচ্ছ। এরপরে কিন্তু খেলা রয়েছে কৃষ্ণনগর হাই স্কুলের। কৃষ্ণনগর হাই স্কুলের এরপরেই খেলা রয়েছে। এখানে করবে তো, এখানে লিস্ট আছে তো, লিস্ট আছে তো, বলবে বললে এখানে বললে এখানে তো কল করবে। বেশি সময় বাকি নেই আর অল্প সময় বাকি রয়েছে। বন্ধুত্বসুলভ মনোভাব নিয়ে এই খেলা খেলতে হবে। ওখানে ফ্রি কিক, হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দিরের ফ্রি কিক, দেখা যাক তারা ফ্রি কিক থেকে সুন্দর বল বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ একটি সুযোগ, দেখা যাক ওখানে গোলকিপার সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। বিবেকানন্দ প্রতিষ্ঠান
উত্তম ওয়ার্ডের এই ফুটবল খেলা, এই উত্তম ওয়ার্ডের ফুটবল খেলা আমরা আপনাদের কিছু সহযোগিতাকে আগ্রহ করে আমরা কিন্তু এই খেলাটা পরিচালনা করছি। আপনারা সহযোগিতা না করলে কোনো ব্যাপার আমরা এই খেলা পরিচালনা করতে পারছি না। এই জন্য বারবার আমরা আপনাদের কৃতজ্ঞতার কাছে আনন্দ রাখতে চাই। আপনারা যদি চান তাহলে এই খেলা চলতে থাকবে। ওখানে কর্নার কিক আসবে। হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দিরের অনুকূলে কর্নার কিক। লাইভটি বারবার প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আজকে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই, কি বলবো। নেটওয়ার্কের সমস্যার কারণে এই সমস্ত লাইভটি আমরা দেখানোর চেষ্টা করছি ভালোভাবে, কিন্তু নেটওয়ার্কের সমস্যা আছে। আবার বল পাঠিয়েছিল, ওখানে ডিফেন্ডিং দারুণভাবে ক্লিয়ারেন্স করলো হরিণবাড়ির ডিফেন্ডার। ওখানে বল মাঠের বাইরে খেয়েছে, সুইং আসবে। দুই মিনিট না 3 মিনিট, 3 মিনিট অ্যাডেড টাইম, অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে, অতিরিক্ত 3 মিনিটের খেলা চলছে। 2-1 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুল হলুদ জার্সি পরিহিত দল। গোলাপি জার্সি পরিহিত দল তারা হরিণবাড়ি যুধিষ্ঠির আদর্শ বিদ্যা মন্দির এক, অপরদিকে চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ হাই স্কুল 2-1 গোলের ব্যবধান, অতিরিক্ত টাইমের খেলা চলছে। ও রাজু আবারও ক্লিয়ারেন্স চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ, আক্রমণ হরিণবাড়ি, দারুণ পাস বাড়িয়েছে হরিণবাড়ি, কিন্তু আজকের দিনে কিন্তু ভালো খেলছে, কিন্তু তাদের ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা। আবারও চৌরঙ্গী হাই স্কুল, দেখা যাক, দারুণ পাস বাড়িয়েছে, কিন্তু ওখানে কন্ট্রোল হারিয়ে ফেললো চৌরঙ্গী হাই স্কুলের প্লেয়ার, যেহেতু কাদা থাকার কারণে কিন্তু তার গতিটাকে কিন্তু সে আবার ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, বল মাঠের বাইরে। এটা হচ্ছে হরিণবাড়ির অনুকূলে। চৌরঙ্গী হাই স্কুলের অনুকূলে কিন্তু ট্রেন আসবে। এখানে ফিকিকের নির্দেশ দিয়েছে। সুন্দর শট বাড়িয়েছে সতীর্থের উদ্দেশ্যে, দারুণ ক্লিয়ারেন্স করলো চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুলের ডিফেন্ডার। ওখানে বল দখলের লড়াই চলছে, আবারও ক্লিয়ারেন্স, আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত হরিণবাড়ি তারা পিছিয়ে রয়েছে, কিন্তু 1 গোলের ব্যবধানে চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুল তারা 2, অপরদিকে হরিণবাড়ি 1, স্কোর লাইন 2-1। আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ সাজে চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন, দেখা যাক ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, দারুণ পাস বাড়িয়েছে, দেখা যাক, দারুণ পাস বাড়িয়েছে, ব্যাকপাস, সুন্দর শট, ওখানে গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। দূরপাল্লা শট ছিল, কিন্তু দূরপাল্লা শট ছিল, গোলরক্ষক সুন্দরভাবে বলটি তালুবদ্ধ করলো। বলতে বলতে ম্যাচ রেফারির বাঁশি, খেলা শেষ হলো, জয়লাভ করলো চৌরঙ্গী সুন্দরবন জনকল্যাণ বিদ্যানিকেতন হাই স্কুল, 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করলো চৌরঙ্গী হাই স্কুল। আমরা দেখতে পাচ্ছি এর পরের খেলা কৃষ্ণনগর হাই স্কুল, কৃষ্ণনগর হাই স্কুল ভার্সাস বালকৃষ্ণ হাই স্কুল।
এর পরের ম্যাচ একটি আবারও হাই ভোল্টেজ ম্যাচ, কৃষ্ণনগর হাই স্কুল। এর পরের ম্যাচ রয়েছে, আবারও লাইভে ফিরে আসছি।